এতে ভবিষ্যতে ফিউচারে ঘর বাড়িতে করবে, লোকের ধস হবে। এই হাওড়ার ঘটনা ঘটছে, এই ধসে যাচ্ছে, কত মানুষের ক্ষতি হচ্ছে। পরবর্তী টাইমে হয়তো জলস্রোত সেইভাবে এলে আরামবাগের এই কালীপুর ব্রিজটা ভেঙে পড়তেই পারে, কারণ সে চাপ না নিতে পারে। আর এই ব্রিজ ভেঙে পড়া মানে সমগ্র ওই লোকালয়ের সঙ্গে আরামবাগের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখুন, ডাম্পিং গ্রাউন্ডের যে সমস্যা সেটা দীর্ঘ বেশ বেশ কিছু বছর ধরেই সেটা ছিল। আগে যেখানে ছিল সেখান থেকে স্থানান্তরিত হলো। মানুষজন তো স্বাভাবিক, যেটা জনবসতিপূর্ণ এলাকাতে করলে তাদের একটা আপত্তি থাকবেই, কেননা একটা গন্ধ দুর্গন্ধ তো আসেই। তো আরামবাগ পৌরসভা বর্তমানে মানে ভীষণভাবে চেষ্টা করছে একটা ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। এটা সর্বসাধারণ, শুধু মিউনিসিপ্যালিটির সুবিধার্থে নয়, এটা কিন্তু সর্বসাধারণের সুবিধার্থে। এবং এখন ডাম্পিং গ্রাউন্ড থেকে যে ময়লাগুলো জমা হয় সেখান থেকে প্রচুর জৈব সার তৈরি হচ্ছে, সেটা আপনারা জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডাম্পিং গ্রাউন্ডটা আমরা আমাদের পুরোদমেই চেষ্টা চলছে, এবং আমাদের বেশ কয়েকটা জমি দেখা হয়েছে। আমরা খুব আশাবাদী আমরা শীঘ্রই ডাম্পিং গ্রাউন্ডের কাজটা শুরু করতে পারবো। এখন বর্তমানে এই পরিস্থিতিটাকে আমরা অত্যন্ত ভাবেই আমরা সচেতন, আরামবাগ পৌরসভা, এবং আমরা অবশ্যই চেষ্টা করছি যত দ্রুত এটা সমস্যার সমাধান করা যায়। একটা সুন্দর জায়গা শুধু পাওয়ার অপেক্ষা, বাকি আমাদের অনেকটা কাজ এগিয়ে গেছে। আমরা জায়গা দেখাও অনেক ক্ষেত্রে হয়েছে। আমরা খুব মানে একদম মানে মন থেকে খুব চেষ্টা করছি এটা যাতে হয়ে যায়।